তো অজামিলের ছেলের নাম রেখেছিল নারায়ণ। এই নারায়ণ কি করেছে, নারায়ণ ওই পুত্র মৃত্যুর সময় যে যাহা ভাবিতে ভাবিতে দেহত্যাগ করে তার সেই গতি প্রাপ্ত হয়। মৃত্যুর সময় যে আর যা চিন্তা হয়, যার যেমন ভাবনা হয়, কারণ অভ্যাস যোগ। আপনি সারাদিন যদি ওই গরুর খাবার দেন, ধান কাটেন, ওই রাত্রিবেলা ঘুমের ঘরেও চিন্তা হবে যে আরে আমি মনে হয় মই দিচ্ছি, আমি ধান কাটছি, গরুর খাবার দিচ্ছি। যে যাহা অভ্যাস করে সেটা স্বপ্নের সঙ্গেও তার যুক্ত হয়ে যায়। এই জন্য আর যারা গোবিন্দ সেবা করে ঘুমের ঘরেও যারা নাম করে, একবার নাম করে দেখবেন, যারা মালা জরেন্নে যারা মালা করবে, মালা করতে 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 ঘুমিয়ে যাচ্ছে, তা মালা রেখে দিয়েছে, কিন্তু ঘুমের ঘরেই তাদের মুখে উচ্চারণ হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ সে অভ্যাস করতে করতে তার দেহের ভিতরে একটি কৃষ্ণ নামের বিকার হয়ে যায়, তখন সে ঘুমের মধ্যেও কৃষ্ণ নাম করতে থাকে। তাই কৃষ্ণ যদি ভজন করা যায়, কৃষ্ণ সেবা করা যায়, তাহলে কি হবে, ঘুমের ঘরেও দেখবেন যে আমি গোবিন্দের জন্য ফুল আনতে যাচ্ছি, গোবিন্দের জন্য তুলসী আনছি, গোবিন্দের জন্য বাসন মাজছি, গোবিন্দ সেবায় নিযুক্ত আছি। এই অভ্যাস করলে কি হবে, মৃত্যুর সময় যে যা অভ্যাস করবে সেই অভ্যাসের দ্বারাই মৃত্যুর সময় কি হয়, যে অজামিল মৃত্যুর সময় তার পুত্রের নাম নারায়ণ রেখেছিল, তাই মৃত্যুর সময় যখন নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল, তাই তখন তার কি হয়েছিল, যমরাজ এসেছে, বিষ্ণুদূত এসেছেন, যমরাজ বলছে নরকে যাবে, কারণ এ সারা জীবন পাপ করেছে। আর বিষ্ণুদূত বলে না, এ বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবে। বলছে কেন, বলছে সারা জীবন পাপও যদি করে থাকে, ও মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। তখন যমরাজ বলছে ও ছেলের নাম নারায়ণ, ও ছেলের নাম উচ্চারণ করেছে, এই কারণে ওর নরকেই যেতে হবে। বলছে তবু তো নারায়ণের নাম উচ্চারণ করেছে। এই যে নারায়ণের বা ভগবানের নাম যদি মৃত্যুর সময় চিন্তন হয়, তাহলে তার নিশ্চিত সদ্গতি প্রাপ্ত হয়। আর যদি আমি এই অভ্যাসগুলো গোবিন্দ সেবা না করি, মানব জীবন কি হবে, মৃত্যু অনিবার্য। একজন সাধু সন্ন্যাসী, চোর, বদমাহি সবারই মৃত্যু হয়, কিন্তু যারা ভগবত সেবা করবে তাদেরকে নিত্য ধামে গোবিন্দের লীলায় চলে যাবে। আর যারা এগুলো করবে না, যারা বিষয় বাসনা আসক্ত থাকবে, গোবিন্দ তাদের জন্য কি করেন, নরকে নিয়ে যাবেন। আর হয়তো মানব জীবনই হবে না। মানব জন্মটা বড় দুর্লভ জন্ম, সাধিতে সাধিতে এই মানব জন্ম পেয়েছি, কত সাধনার ফল। আমরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ কত কিছু ছিলাম, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, হে গোবিন্দ কৃপা করে আমাদেরকে মানব কুলে জন্ম দাও, আমরা মানব হয়ে তোমার নাম করব, তোমার জপ করব, তোমার গুণকীর্তন করব, তোমার সেবা করব। কিন্তু এই ভূলোকে আসবার পরে আবার শাস্ত্র বলছে, হে দয়াল তুমি যদি জন্ম দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, কারণ মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে এই জগতে কৃষ্ণ ভজন সব কিছু বিনষ্ট হয়ে যায়। এই জগতে যা কর্ম করি সারাদিন ভূতের মতো, এই যে এখনকার সময় মানুষ যেভাবে পাটের পিছনে সময় দিচ্ছে, ভূতের মতো খাটছে, কিন্তু এই খাটার কোনো মূল্য নেই, এই জগতেই রয়ে যাবে। যদি এত পরিশ্রম ভগবানের জন্য দিতে হয় না, ভগবান বলছে কিঞ্চিত পরিমাণ আমার জন্য তুমি সময় দাও, তাতেই তোমার করুণা হয়ে যাবে, আমার কৃপা লাভ করতে পারবে। মৃত্যুর পরে তুমি বৈকুণ্ঠ ধাম, তোমার মানব জীবন তোমার সার্থকতা হয়ে যাবে, তুমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাবে। সেখানে তোমার আর এই দুঃখ কষ্ট তিতাব জ্বালা ভোগ করতে হবে না, তুমি অনাবিল ভগবৎ সেবায় নিযুক্ত হয়ে ভাগবত চরণ প্রাপ্ত হতে পারবে। তাহলে আমাদের সেই ভগবান এর সেবায় নিযুক্ত হতে হবে। তাই বৃন্দাবনে গোপীগণ কি করেছিল, সবাই যার যার কিছু সাজিয়ে নিয়ে গোবিন্দকে আজ ঝুলন দেবেন বলে, যখন গোবিন্দকে সুখ দেবে বলে কি করেছে, গোবিন্দ সেবা প্রদান করবে বলে
আজ তারা ঝুলনো বানিয়ে ঝুলনো আজ আমার রাধা গোবিন্দকে উঠিয়ে রাধা গোবিন্দকে ঝুল দিচ্ছে। রাধা গোবিন্দকে যখন ঝুল দিচ্ছে তখন গোপিকাদের আনন্দ আর ধরে না। প্রাণনাথ প্রাণরানী রাধা গোবিন্দ ঝুলনায় ঝুলছে, আর ওই গোপিনীগণের হৃদয় ভরে যাচ্ছে, আমার ভগবান বুঝি কত আনন্দ পাচ্ছে। তাদের আত্মসুখের চিন্তা ছিল না, নিজের সুখের কথা চিন্তা করে না একবারও। কি করে আমার প্রাণ গোবিন্দ সুখে পায়, আর গোবিন্দকে ঝোল দিচ্ছে তারা। যখন গোবিন্দকে ঝোল দেওয়ার পরে গোবিন্দ বলছে, হে গোপিনী গো, তোমরা আমার সেবায় তোমরা এমন ভাবে তোমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছো, আমি তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি যে তোমাদের কোথায় রাখবো, আমার হৃদয় মন্দিরে রাখলেও তোমাদের ঋণ যেন আমি শোধ করতে পারবো না। ভগবান কোথায় রাখবেন, ভগবানই ব্যস্ত হয়ে পড়ে। ভগবান সুদামা ভক্তের চরণ ধৌত করিয়ে দিয়েছেন। সুদামার চরণামৃত ভগবান নিজেই পান করেছেন, কারণ ভক্ত চরণ ধুলি ভগবান হৃদয়ে ধারণ করেছে। ভক্ত মোর পিতামাতা ভক্ত হান গুরু, ভক্তের নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে খায়, না খাওয়াইলে উপবাসী যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেভাবে ঘোরায় আমি সেভাবেই ঘুরি। এই জন্য আমাদের প্রধানত ভক্ত হতে হবে, ভক্ত হয়ে গোবিন্দের সেবা করতে হবে। মানব জীবন যদি সার্থকতা করতে চায়, এই জীবনটা যদি ধন্য করতে চায়, যদি আমরা ভগবত চরণে যেতে চাই, যদি কেউ না যায়, কেউ ভজন যদি না করে, তাতে কারুর কিছু আসে যায় না, কারুর কোনো ক্ষতি হবে না। কারণ যার যার জীবন তার তার কাছে, কারণ তার আত্মা ওই হীন অবস্থায় জনম জনম ধরে ভোগ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকবে, কোনোদিন এই মানব জীবন উদ্ধার হবে না। কারণ বন্ধু বান্ধব এই জগতে যত বাড়ানো যায়, তারা আমার এই জগতের কিছুই নয়। একমাত্র পরম বন্ধু আমার সেই গোবিন্দ। তাই বলছে, আশ্রয় লয়ে ভাজে কৃষ্ণ তারে নাহিতে দে, আর সব মরে অকারণ। গোবিন্দের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, গুরুদেবের সঙ্গে। তাহলে আমাদের সেই শেষের দিনে চক্ষু দান দিলে যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, যেদিন গুরুদেবের সঙ্গে যদি আমাদের সেই পারমাত্মিক জগতের সম্পর্ক থাকে, তখন ওই শেষের দিনে যেদিন আমাকে কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার কাছে কেউ আসবে না, সেদিন ওই গুরুদেবের নাম স্মরণ করলে গুরুদেব আমাকে ওই বৈতরণী নদী পার করে দিতে পারে। একমাত্র গুরু আমাদের বৈতরণীর মালিক। তাই বৃন্দাবনের গোপীগণ লীলাপ করেছিল ভগবানের সুখের জন্য, ভগবত সেবা দিয়েছিল, ভগবানের সুখের জন্য দোলনা করেছিল। 10 তারিখে অর্থাৎ এই মাস যাওয়ার দিন 30 তারিখে মনে হয় খুব সম্ভবত 30 জন্মাষ্টমী। এই যে জন্মাষ্টমী ব্রত থাকলে কি হয়, জন্মাষ্টমী ব্রত পালন করলে কি হয়? জন্মাষ্টমী ব্রত ভগবান বললেন আমার জন্মদিন, ভগবানের জন্ম মৃত্যুর দিন হয় না, তবু আমরা উদযাপন করি। কেন করি? ভগবান ওই পুণ্য তিথিতে, অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান এই জগতে আবির্ভূত হয়েছিল। অর্থাৎ দেবকী নন্দনের গৃহে ভগবান এই দেবকী নন্দন গৃহে যখন আবির্ভূত হয়েছিল, সেই তিথিতে যদি আমরা উপবাস করে রাত 12টা পর্যন্ত থাকতে পারি, কেউ নির্জলা বা কেউ সন্ধ্যার পরে জল টল পেয়ে নিতে পারে, যে এমনভাবেই যদি কেউ ব্রতটা করতে পারে, তাহলে 100 একাদশী পুণ্যের ফল একবার জন্মাষ্টমী ব্রত পালন করলে হয়। 100টা একাদশী করলে যে পুণ্য লাভ করতে পারবো,
একবার জন্মাষ্টমী ব্রত পালন করতে পারলে সেই ব্রত পুণ্য লাভ হয়। এই জন্য আমাদের উচিত জন্মাষ্টমীটা অবশ্য অন্তত প্রত্যেকেরই জন্মাষ্টমী করা এবং জন্মাষ্টমীতে অঞ্জলি দিয়ে ভগবানের জন্য একটা দিন, আমাদের জীবন তো চলেই যাবে, কতদিন কত অনাহারে কাটতে হবে তার তো ঠিক নেই। এখন তো আমাদের প্রত্যেকেরই এক একটা নিজস্ব ঘর আছে, বাড়ি আছে, আমরা সেখানে যেতে পারছি, থাকতে পারছি, খেতে পারছি। এমন একদিন আসবে আমাদের কিছুই জুটবে না। কারণ এই জগতে আমরা যদি দান ধ্যান না করি তাহলে ওই জগতে পাবো কি করে? এই জগতে যে যত দান ধ্যান করে যেতে পারে তার ওই জগতে সেগুলো পাওনা হয়ে থাকে, এগুলো নষ্ট হয় না। সেগুলো ওই জগতে যে তিনি পান, তার খাবারের অভাব থাকে না। তার একটি প্রমাণ, লাঙ্গলবাজের যতীন কুণ্ডু, উনি অনেক দান ধ্যান করতেন। একদিন একজন মারা গেছে, মারা যাওয়ার পরে যে কোনো অবস্থায় উনি 8 ঘন্টা পরে ওনার ছেলে আসবার জন্য দেরি করছিল, 8 ঘন্টা পরে উনি আবার জেগে গেছেন। জেগে যাওয়ার পরে উনি বলছে, আমি কিছু দান দাও। আমি যতীনবাবুর বাড়ির থেকে চাল নিয়ে আমি চাল খেয়েছি। কারণ উনি দান ধ্যান করেছিলেন বিধায় ওনার ওই জগতে অনেক দান ধ্যানের বা অনেক কিছু ওনার জমা হয়েছিলেন। তো এই জগতে যারা দান ধ্যান করে সেগুলো নষ্ট হয় না, ভগবানের খাতায় জমা হয়ে থাকে। তা এই ব্রতটা জন্মাষ্টমী সবাই ব্রত পালন করবেন। সবাই ব্রত থেকে ভগবানের চরণে একটা দিন তো অন্তত, সারা বছর তো খেয়ে থাকি, কত রোগ ব্যাধি যন্ত্রণা তিতাব জ্বালা ভোগ করতে হয় আমাদেরকে, কারণ আমাদের কর্মফলে, কারণ আমাদের মৃত্যু